পুলিশ কবে জনগণের বন্ধু হবে? পুলিশ তো রাষ্ট্রের, পুলিশ জনগণের। পুলিশের একটি স্লোগান আছে যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আসলেই কি তাই? পুলিশ জনগণের বন্ধু? পুলিশ কি জনগণের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেন? পুলিশ তো যে আচরণ করেন সেটা কোনোদিন বন্ধুত্বপূর্ণ আচরণ না, বরং পুলিশ এমন আচরণ করেন যে ওনারা রাজা আর জনগণ হচ্ছে ওনাদের প্রজা। আপনারা যে দায়িত্ব আছেন সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু হয়ে যায়। আমি এর আগেও বলেছি যে পুলিশ কাজ করে বলেই কিন্তু আমরা রাত্রে নিরাপদে ঘুমাই। পুলিশ যদি জেগে না থাকতো, পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতেন, তাহলে কিন্তু আমাদের রাত্রে ঘুমানো অনিরাপদ হয়ে যেত। আমরা কিন্তু রাত্রে না ঘুমিয়ে আমাদের পাহারা দেওয়া লাগতো। কিন্তু সেই পুলিশ যখন একজন নিরীহ মানুষের পরে এইভাবে নির্যাতন করে বা এইভাবে আঙুল তুলে কথা বলে বা এভাবে অসৌজন্যমূলক কথাবার্তা বলে, তখন কিন্তু সেটা বিতর্ক সৃষ্টি করে। এই পুলিশকে কোনো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু পুলিশ নিয়োগ দেওয়া হয়নি। পুলিশকে বোঝাইতে হবে, পুলিশে যখন ট্রেনিং হয় তখন বোঝাইতে হবে যে তুমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের যে মানুষ তাদের উপকারের জন্য, তাদের ভালোর জন্য তোমাকে কাজ করতে হবে। এখন এটার আরও তো ব্যাখ্যা আছে যে পুলিশ যদি ঘুষ খাওয়া বন্ধ করে, পুলিশের চাকরি যদি ঘুষ বাদে হয়, তাহলে পুলিশ নিশ্চয়ই ঘুষ খাওয়া বন্ধ করবে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে পুলিশকে তো ঘুষ খাওয়ার মতো জায়গার রাখা যাবে না, কারণ হচ্ছে ওর বেতন দেবেন 30,000 টাকা, তো 30,000 টাকাতে একজন পুলিশ অফিসারের চলে না, তো বাধ্য হয়ে সে অন্য কিছু করার চেষ্টা করে। আপনি সেবা নেবেন 100 আর বেতন দেবেন 30, তা তো হয় না। সো তাদের যেরকম সেবার মান বাড়াতে হবে, তেমন তাদের বেতন এবং সুযোগ সুবিধার মান বাড়াতে হবে, তাহলে অবশ্যই পুলিশও কিন্তু সেই সেবা দেবে। আমরা বিগত দিনেও কিন্তু দেখেছি যে পুলিশ এত বেশি ক্ষমতাধর হয়ে গিয়েছিল যে একজন সংসদ সদস্যকেও পুলিশ মানত না। স্থানীয় নেতারা পুলিশকে, ওসি সাহেবকে ফুল দিতে আসতেন। মানে কি কারণে? পুলিশের কোনো মাদক উদ্ধার করেছে সেই কারণে খুশি হয়ে মানুষ পুলিশকে ফুল দিতে আসতো না। মানুষ পুলিশকে ফুল দিতে আসতো ইউনিয়নের কোনো মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেই কারণে পুলিশকে ফুল দিতে আসতো। মানে কিন্তু খুব খারাপ। মানে হচ্ছে এই ওই চেয়ারম্যান বা ওই মেম্বার বা ওই জনপ্রতিনিধি জানে যে পুলিশকে আমার কন্ট্রোলে রাখতে হবে, কারণ আমার এই অবৈধ ব্যবসা বৈধতা দেওয়ার একমাত্র মালিক হচ্ছে পুলিশ। সো আমার এই মাদকের ব্যবসা, আমার এই দালালির ব্যবসা, আমার এই যে বিল বাওড় হাওড় দখল করে রাখছি সেই ব্যবসা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার গ্রুপিং লবিং, এগুলো ঠিক রাখার জন্য পুলিশকে আমার হাতে রাখতে হবে। সেই জন্য ওনারা পুলিশকে ফুল দিতে আসতেন। এটি খুব অহরহ ছিল ব্যাপারটা। একজন পুলিশ অফিসার চিফ জাস্টিসকে ফুল দিতে আসতেছে, ব্যাপারটা খুব হাস্যকর। এটা হতে পারে না। এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিরোধিতার ক্ষেত্রে শুধু বিরোধিতা করলাম আর সঠিক কিছু বললাম না, ভালো কিছু বললাম না, সেটা তো হতে পারে না। একটা দেশ নিশ্চয়ই ভালো হবে যদি আইন, বিচার এবং শাসন ব্যবস্থা যদি ঠিক থাকে। এদেশের যেরকম রাজনৈতিক নেতারা ওই রাজনীতি করেন মানুষের সেবা করার জন্য না, জনগণের সেবা করার জন্য না, রাজনীতি করেন নিজেদের সেবা করার জন্য, নিজেদের আখের গোছানোর জন্য। তো একজন মানুষকে অবশ্যই সেই জিনিস চিন্তা করে রাজনীতির মাঠে আসতে হবে।